প্রিয় দর্শক শ্রোতা, আজ ১৬ই ডিসেম্বর ২০২৪। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পশ্চিম পাকিস্তানের বর্বর হানাদার বাহিনীকে পরাজিত এবং তাদের ৯৩,০০০ সৈন্যের সশস্ত্র অবস্থায় আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ বিজয়ের স্বাদ গ্রহণ করেছিল। সেই বিজয় দিবস কলকাতাতেও পালন করতে আজ দেখা গেছে। কারণ স্বাধীন বাংলাদেশের ইতিহাস বলে, স্বাধীনতা অর্জনে ভারতের সহযোগিতার কথা অস্বীকার করার কোনো উপায় নেই। সেই সব কিছু পেছনে রেখে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সুসম্পর্ক অবস্থান করত, সেই সুসম্পর্ক আজ বড্ডই প্রশ্নবিদ্ধ। গত ৫ই আগস্ট ২০২৪ এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়। বর্তমান সময়েও বাংলাদেশের অবস্থিত সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিপীড়ন থামেনি। হিন্দুত্ব চেতনাবোধ উন্মোচনে বিশেষ অবদান রাখায় তাদের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভু আজও জেলবন্দী। এমতো অবস্থায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর বর্বর অসভ্য অত্যাচার, নির্যাতন, ভূমি দখলের প্রতিবাদে আজ কলকাতায় ধর্মতলা চলো শিরোনামে শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মহামিছিল এবং মহাসমাবেশের আয়োজন করেছে বঙ্গীয় হিন্দু সুরক্ষা সমিতি দক্ষিণবঙ্গ। চলুন দর্শকবৃন্দ, ঘুরে আসি সেই মহাসমাবেশ ও মিছিল থেকে এবং সেখানকার উপস্থিতি জনসাধারণের বক্তব্য থেকে আমরা বুঝতে পারবো আসলে তাদের কি মনোভাবাপন্নে অবস্থান করছে। জিহাদিরা, মৌলবাদী হিন্দু সরকার যেরকমভাবে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করছে, হিন্দু মা বোনদের উপর অত্যাচার, লাঞ্ছনা, ধর্ষিতা, এরকম হাজার হাজার মঠ মন্দিরের উপর আক্রমণ, সেই আক্রমণের প্রতিবাদে আমাদের চিন্ময় মহাপ্রভুর নিঃস্বার্থ মুক্তির দাবিতে যে ইস্কন মন্দির যখন ১৯৭১ সাল বাংলাদেশ স্বাধীন হয়, জগদীশ সিং আলহারার নেতৃত্বে ৯৩,০০০ সৈন্য, পৃথিবীর ইতিহাসে এত বড় সৈন্য সারেন্ডার আমরা দেখিনি। সেই বাংলাদেশ সরকার আজকে হিন্দু সম্প্রদায়ের উপর যথার্থ অত্যাচার, নিপীড়ন এবং ধর্ষণ এবং খুন, রাহাজানি আর মঠ মন্দিরের উপর আক্রমণ, সাধু সন্তদের আরেক, তার প্রতিবাদে আজকে এই রানী রাসমণি রোডে বিশাল আজকে জনসভা, শিয়ালদা থেকে যে র্যালি, সেই র্যালির প্রতিবাদে আমরা এখানে এসেছি। যাতে পতন ঘটে, ইউনিশ সরকারের সেই পতন ঘটানোর মাধ্যমে আমাদের আজকে এই র্যালি। এই বলে নমস্কার। দেখুন, বাংলাদেশের হিন্দুদের ওপর আজ থেকে অত্যাচার হচ্ছে না, যবে থেকে বাংলাদেশ নামক একটি দেশ এই ভারত সরকার তৈরি করে দিয়েছে, তারপর থেকে বাংলাদেশের উপর অত্যাচার হচ্ছে। আমরা আজকে এই র্যালি করছি যাতে বাংলাদেশের হিন্দুদের জন্য একটি দেশ তৈরি করে দেয় রাষ্ট্রসংঘ বা ইউএন। কারণ আমরা জানি বাঙালি হিন্দুদের থাকার জন্য কোনো জায়গা নেই এবং বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে রোজ অত্যাচার হচ্ছে, রোজ মা বোনদের ধর্ষণ করা হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, সাধু সন্তদের উপর আক্রমণ করা হচ্ছে, তারই প্রতিবাদে আজ আমরা র্যালি। এবং আপনি দেখুন, এই মানবাধিকার কমিশন থেকে শুরু করে কোনো মানবাধিকার হিউম্যান রাইটস কেউ নেই। তাই আমরা দাবি জানাতে চাই যেন বাংলাদেশের হিন্দুদের জন্য একটি দেশ তৈরি হয়, না হলে হিন্দুরা কোথায় যাবে? এই ভারতবর্ষ মুসলমান বেড়ে যাচ্ছে, হিন্দুরা কোথায় যাবে? আমাদের ভবিষ্যৎ কি? তাই আমরা একজন হিন্দুত্ববাদী হয়ে আমরা দাবি জানাই হিন্দু সুরক্ষার সাথে ভারত সুরক্ষার জন্য বিশ্বের সমগ্র হিন্দুর পাশে আমরা আছি, কিন্তু হিন্দুদের জন্য কেউ বলার নেই। তাই আপনিও এগিয়ে আসুন, হিন্দুদের সহযোগিতা করুন এবং রাষ্ট্রসংঘের কাছে আহ্বান করছি আপনি বাংলাদেশ হিন্দুদের জন্য চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা নিয়ে একটি দেশ তৈরি করে দিন, ঝামেলা শেষ।